ফার্স্ট রুল অফ ডাইভিং ইজ ডোন্ট স্টপ ইউর ব্রেথ। কঠিন ছিল, ইট ওয়াজ ভেরি হার্ড। পারবো না কথাটা আসবে না, আমাকে পারতে হবে। সমুদ্রের বেশিরভাগটাই এখনও আমাদের কাছে রহস্য। হয়তো এজন্যই নীল জলরাশি মানুষকে টানে। রহস্য উন্মোচনের আগ্রহ থেকেই স্কুবা ডাইভার হয়েছেন জান্নাতি হোসেন। স্কুবা ডাইভিং শিখে এখন অন্যকে শেখাচ্ছেন তিনি। জানালেন তিনিই দেশের প্রথম নারী পেশাদার স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টর। আমি যখন 2015-এ একটা মেরিন কনজারভেশন অর্গানাইজেশনের জন্য কাজ করতাম, তখন আমি ছিলাম সেন্ট মার্টিনে তখন পোস্টেড, বা আমাদের কাজটাই হচ্ছে সেন্ট মার্টিনে হতো। তো তখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করলাম যেটা ছিল আন্ডার ওয়াটার ক্লিন আপ, মানে আমাদেরকে পানির নিচে গিয়ে পানির নিচে সমুদ্রটা পরিষ্কার করতে হবে, প্লাস্টিক মুক্ত করতে হবে। তো তখন ওইটা বাংলাদেশে প্রথম হয় এবং ওইটার অর্গানাইজার হিসেবে আমাদেরকে স্কুবা ডাইভ, মানে কাইন্ড অফ ডাইভ করে, স্কুবা ডাইভ না ঠিক ডাইভ আর কি, আমি বলবো এটা স্কুবা ডাইভ করে পানির নিচে হচ্ছে পরিষ্কার করতে হয়। অর্গানাইজার হিসেবে ছিলাম, সো আমাদেরকে সবাইকেই হচ্ছে এটা করতে হয়। তো তখন ওইটা হচ্ছে আমার ফার্স্ট টাইম পানির নিচে যাওয়া। এরপর 2018-এ মালয়েশিয়াতে যাই। মালয়েশিয়াতে গিয়ে তখন ফার্স্ট টাইম হচ্ছে স্কুবা ডাইভ করি প্রপারলি, এবং ওটা ছিল একটা লাইসেন্সড কোর্স। পানির নিচে যাওয়ার পরে, উপরে আসার পরে যখন আমরা ল্যান্ডে ফেরত আসি, লাইফ একরকম থাকে না। এটা মানে পানির নিচে যাওয়ার পরে একটা জগৎ দেখে আসার পরে আবার যেতেই হবে, এরকম একটা সিচুয়েশন। এটা একটা টান আর কি। মেরিন কনজারভেশনিস্ট হিসেবে জান্নাতে এখন কাজ করছেন। সেই কাজই তাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। পারবো না কথাটা আসবে না, আমাকে পারতে হবে। আমি যখন ডাইভ মাস্টার কোর্সের জন্য যাই, তো অ্যাকচুয়ালি ডাইভ মাস্টার না, যখন ওপেন ওয়াটার অ্যাডভান্স তারপরে রেস্কিউ করতে হয়। রেস্কিউ কোর্সটা অনেক কঠিন ছিল। রেস্কিউ কোর্সটা হচ্ছে প্রথম কোর্স, যেটা হচ্ছে আমরা নিজের থেকে বাইরে হচ্ছে আমাদের মানে ভিশন এক্সপ্যান্ড করতেছি। প্রথম দুটো কোর্স হচ্ছে আমরা অ্যাকচুয়ালি নিজেদেরকে নিয়ে থাকি, নিজেরা কীভাবে সেফ থাকবো। রেস্কিউ কোর্স হচ্ছে আমাদেরকে শিখতে হয় কীভাবে আশেপাশের কারো কোনো ঝামেলা হলে আমরা কীভাবে তাদেরকে রেস্কিউ করবো। তো রেস্কিউ কোর্সটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু যখন ডাইভ মাস্টার কোর্সে গেলাম, তো আই রিয়েলাইজড এটা কিছুই না। সো ডাইভ মাস্টার কোর্স ইজ মাচ মোর হার্ডার। অ্যান্ড মানে ডাইভ মাস্টার কোর্সটা আমি অ্যাকচুয়ালি নিজে থেকেই অনেক বেশি মানে টাইম নিয়ে করলাম, যাতে করে আমি আরও ভালো করে শিখতে পারি। নর্মালি অনেকে 1.5 মাস টাইম নেয় বা একটু বেশি টাইম নেয়, আমি 3 মাসের মতন টাইম নিয়ে করলাম, সাথে একটু কাজও করলাম তাদের সঙ্গে, যাতে করে আমার প্র্যাকটিসটাও ভালো হয়, আমি শিখতেও পারি। কারণ ডাইভ মাস্টার কোর্স টাইমটাতে এরকম যে প্রত্যেকটা মানুষ যারা আসতেছে তাদের বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে বা হয়। তো প্রত্যেকটা প্রবলেম ট্যাকেল দেওয়া মানে প্রত্যেকটা নতুন এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতেছি আমার বাস্কেটে। ফার্স্ট রুল অফ ডাইভিং ইজ ডোন্ট স্টপ ইউর ব্রেথ। সেকেন্ড রুল অফ ডাইভিং, আমি এটা বলি সেকেন্ড রুলটা, সেটা হচ্ছে ডোন্ট প্যানিক। কারণ পানির নিচে প্যানিক করা যাবেই না। ইটস নট অ্যাবসলিউটলি নো, বিকজ পানির নিচে যদি আমরা প্যানিক করি তাহলে আসলে আমরাই মানে উই উইল বি দ্য ওয়ান দ্যাট উইল বি মানে লায়াবিলিটি। আমাদেরকে তো অ্যাকচুয়ালি অন্য মানুষের লায়াবিলিটি নিয়ে যেতে হচ্ছে যারা আমরা প্রফেশনাল, কিন্তু আমরা যদি প্যানিক করি তাহলে আমরা লায়াবিলিটি হয়ে যাব। প্রায় 10 বছরে তিনি আজকের জায়গায় এসে পৌঁছেছেন। দীর্ঘ যাত্রায় ভয়ঙ্কর সব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তবুও হাল ছাড়েননি। ছোটবেলায় আমাকে সাইকেল চালাতে দেয় নাই দেখে আমি গাড়ি চালানো শিখছি। তো আমি হচ্ছে সেরকম একজন মানুষ। সো আমাকে কোনো কিছু মানা করলে সেটা আসলে কাজে লাগে না। তো আমি আসলে খুব মানে একটা দিক থেকে দেশের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি দেখলে খুবই হতাশ লাগে যে কীভাবে করে আমাদের মেয়েদেরকে আসলে কুকুন্ড করে রাখা হচ্ছে এই জন্য, নাকি হচ্ছে প্রপারলি সেলফ ডিফেন্স শেখানো হচ্ছে না এই জন্য, বা হোয়াট ইজ দিস, আই ডোন্ট নো। বাট যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই তাদেরকে হচ্ছে হ্যারাস করা হচ্ছে, অ্যাবিউজ করা হচ্ছে। এবং এইটা তখনই হচ্ছে যখন সে হচ্ছে একজন মানে ডিপ্রাইভড ওম্যান, সে হচ্ছে তার নিজের ব্যাপারে সচেতন না, সে তার পাওয়ার, তার কতটুকু লিমিটেশন, তার কতটুকু প্রয়োজন এই ব্যাপারে সচেতন না। তো সেই দিক থেকে আমি মনে করি আমি অনেক ছোটোবেলা না, মানে অনেক আগে থেকে একা একা কাজ করতেছি, ট্রাভেল করতেছি, এবং আমার বাসার সবাই খুবই ছোটোবেলা থেকে যেহেতু বুঝছে কোনো কাজ হবে না আমাকে মানে আটকায়, সো তারা সাপোর্টিভ।
আমার ফ্রেন্ডরাও অনেক, বেশিরভাগ এরকম মেয়েরা যারা হচ্ছে আমার ফ্রেন্ড আছে তারাও অনেক ট্রাভেল করে, অনেক মানে এটাকে যেটা বলে মানে দুর্দর্শ নারী, একজন তাদের এক ফিল্ডে। সো মানে আলহামদুলিল্লাহ আই ফিল লাইক এটা একটা খুবই বড় পাওয়ার টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ পিপল অ্যারাউন্ড ইউ যারা হচ্ছে গিয়া এম্পাওয়ার্ড এবং মানে বাকি সবাইকে এম্পাওয়ার করতে চায়। একটি পেশাদারী স্কুবা ডাইভিং একাডেমি গড়ে তোলার ইচ্ছা জান্নাতির, যা বাংলাদেশের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে।